কষ্টের দিনগুলো যেন পারই হচ্ছে না, এত পরিমাণ কষ্ট লাগছে। গুরুজনেরা বলে খুব যখন কষ্ট হয় তখন সুখ নিকটে চলে আসে। জানি না কপালে কি আছে। আজকে সকাল সকাল কোনো কাজ বাজ করিনি, চলে আসছি সরাসরি রান্নাঘরে। মাঠে আজকে খাবার দিতে হবে। যখন আমাদের মাঠে খাবার দিতে হয় না তখন একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না, যেহেতু আমার আজকে মাঠে খাবার দিতে হবে আর মাদ্রাসা থেকে যেহেতু খেতে আসে একটা ছেলে, তো ওকেও টাইম মতো খাবার দিতে হয়। তো আজকেও অনেকটা মাছ পেয়েছে। আজ দুদিন ধরে আপনাদের সঙ্গে মাছের ভিডিও শেয়ারই করতে পারছি না, কারণ সরাসরি আমাকে রান্নাঘরে চলে আসতে হচ্ছে। রান্নাটা টাইম মতো করতে হচ্ছে তার জন্য। প্রতিদিন যখন মাছ আসতো আমরা মাছের ভিডিও করতাম বা কাটাকাটি করে রান্না করতে করতে 10টা 11টাও বেজে যেত। এখন যেহেতু 8:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হচ্ছে, 8:30 না 8টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হচ্ছে, যার কারণে আমি আর বাহিরের দিকটা একটুও দেখতে পাচ্ছি না। শাশুড়ি মা ওদিকে সমস্তটাই দেখে নিচ্ছে। উঠান থেকে ঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করে মাছ কাটাকাটি, হাঁস মুরগি আছে ওইগুলো সবকিছু শাশুড়ি মা দেখছে। আমি শুধুমাত্র সরাসরি রান্নাঘরে চলে আসি। ঘুম থেকে উঠতেই 7টা বেজে যায়। এখন তো এই তো ভোরের আলো ফুটতে ফুটতে 6:30, ঘুম থেকে উঠে ঘোরাফেরা করে রান্নাঘরে আসতে আসতে 7টা বেজে যায়। 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না করা গ্রামে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে রান্না করা। কালকে আমি মাছ কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন রান্না করব। শাশুড়ি মা যে মাছগুলো কাটছে সেটা আর এখন রান্না করতে পারবো না। প্রতিদিন আমার টাটকা মাছই রান্না করা হয়, ফ্রিজের মাছ কখনোই রান্না করা হয় না। প্রতিদিনের মাছ প্রতিদিনই খাওয়া দাওয়া করা হয়। তো আজকে আর হচ্ছে না, কারণ ইদানিং তো আমার প্রচুর সকাল সকাল রান্না করে নিতে হচ্ছে, যার কারণে আর রেগুলারের মাছ প্রতিদিন খাওয়া হচ্ছে না। ফ্রিজ থেকে বের করে ফেলেছি আর আজকে ফাঁকিবাজি রান্না করব। আমার ফ্রিজে তেমন কোনো মশলা রাখা নেই, তাই আজকে ফাঁকিবাজি রান্না করব। ফ্রিজে একটু খালি জিরে বাটা ছিল, তো এখন হাতে মাখিয়ে রান্না করব, যার কারণে ফাঁকিবাজি রান্না করছি। অনেকটা করে পেঁয়াজ কেটে দিচ্ছি, জিরে বাটাটা দিব আর একটু রসুন কুচি করে নিয়েছি, খুবই জিরে জিরে করে কুচি করে নিয়েছি। এখন আর বাটা মশলা করতে ইচ্ছে করছে না। তো জানি না রান্নার কপালে কি আছে। আজকে ফাঁকিবাজি রান্না করব তো ঠিক আছে, কিন্তু শেষমেশ শুনতেই পাবে কি অন্যায়টা করেছি আজকে আমি। তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ অনেকটা করে কেটে দিয়েছি, কাঁচামরিচ, গুঁড়ো মশলা, দেন জিরে বাটা একটু ছিল সেটা দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার আলাদা আলাদা করে কালকে মাছগুলো রেখেছিলাম, টাকি মাছ আলাদা করে রাখছিলাম আর পুঁটি মাছ আলাদা করে রাখছিলাম, তো দুটোই এখন রান্না করে ফেলবো। তো এখানে টাকি মাছগুলো দিয়ে এখানে আলু আর মূলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এর আগে রান্না করেছিলাম, ডাটাও সঙ্গে ছিল, এত পরিমাণ টেস্টি হয়েছিল যে সবাই ওই তরকারিটা চেটেপুটে খেয়েছিল। তো ভাবলাম আজকেও রান্না করব সেইভাবে, মন মতো করে রান্না করতে চেয়েছিলাম। আমি যেদিন ইচ্ছা করে রান্না করি যে ভালোভাবে রান্না করব, সেদিন কেন জানি না আমার কপালেই দুঃখ লেখা থাকে। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে খুব যত্ন সহকারে রান্না করছিলাম, মনে মনে এত, আসলে যখনই রান্না করি না কেন আমাদের মধ্যে একটা ফিলিংস আসে যে আজকে মন মতো করে রান্না করব, সবাই যেন প্রশংসায় পঞ্চমুখ হয় আমার বিষয় নিয়ে, বা আমাকে একটু বাহবা দিক যে আজকে তরকারিটা একটু ভালো হয়েছে, এই আশা নিয়ে কিন্তু সুন্দরভাবে রান্না করি। কিন্তু পরবর্তীতে যে কি কপালে জুটে তার সুফল হিসেবে, সেটা জানি না সবার সঙ্গে এরকম হয় কিনা, কিন্তু আমার সঙ্গে প্রায়ই এরকম হয়। যেদিন আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করি সেদিনই আমার কপালে বকা লেখা থাকে। তো এই তো আমি এখন মাখিয়ে তুলে দিয়েছি আর ভাতটা তুলে দিয়েছি। তো এখানে আমি একটু জাল ধরিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই কারণে যে আমার এক চুলা না, অনেকের আছে না এক চুলা, যেটাতে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায়। আমার যেহেতু জোর চুলা, আসলে সবকিছু রেডি করতেই দেরি যতটুকু। তো এই তো বারবার চুলাটাও আমাকে আবার আজকে ঝামেলা করছে। তো কষ্টের বিষয় হলো যে আমার এত পরিমাণ খারাপ লাগছে যে আমি মন থেকে যেটা চাচ্ছি সেটাই কেন জানি না হচ্ছে না। এটা শুধুমাত্র এখন না, আমার এর আগে থেকে লাস্ট 10 বছর ধরে আমি যেটা মন থেকে চাই সেটা কেন না জানি আমার হয়ে ওঠে না। যেটাই আমি মন থেকে চাচ্ছি সেটাই কেন জানি এই বাধা সৃষ্টি হচ্ছে। খুব এমন, আসলে আমি বলতে পারছি না বা বলে বোঝাতে পারছি না যে একটা জিনিস এত পরিমাণ চাচ্ছি যেটার বাধা সবসময়ই হয়ে আসতেছে। তো জানি না, সবাই দোয়া রাখবেন সেই বাধাটা যেন কেটে যায়।
তো বাধা কাটলে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কোন বিষয় নিয়ে এত টেনশনে আছি। তো এদিকে আমার প্রথম রান্নাটা হয়ে গিয়েছে, যেটা আমি একটু চচ্চড়ি করেছি, একটু ঝোলও রাখছি, কারণ আমার বাড়ির ফ্যামিলি সবাই না একটু ঝোল ছাড়া শুকনা তরকারি খেতে পারে না। তো এখানে আমি একটু পুঁটি মাছ ভাজি করে নিয়েছি মোচমোচা করে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এদিকে চলে আসছে মাদ্রাসা থেকে খেতে। তো আমি তাড়াতাড়ি করে এখানে অনেকটা করে পেঁয়াজ আর টাকি মাছ দিয়ে ভাজি করছি। এই ভাজিটা বাড়ির সবাই খেতে পছন্দ করে। তো রান্না প্রায় শেষ, আর চলে আসছে হুজুরও, আর আমি মাঠের খাবারটাও বেড়ে দিয়ে দিয়েছি। তো এই তো হুজুর খেতে চলে আসছে। তো এ হচ্ছে আমাদেরই আত্মীয় হয়, যেহেতু বাড়ি একটু দূরে, আর বোর্ডিং এর খাবারটা ওনা ছোট মানুষ তো খেতে পারছে না, যার কারণে ইদানিং আমাদের এখানে আসছে খেতে। আর এই দেখো, গরুর ব্যাপারীরা এসে এসে শুধুমাত্র এখানে বসে ওখানে বসে মেয়ে দেখার মতো করে গরু এসে দেখে যাচ্ছে একজন একজন করে, আসলে কাজের কাজ কোনোটাই হয়ে উঠছে না। তো তার কষ্টে মন খারাপে এখানে এসে মাঠটা দেখছিলাম, এত সুন্দর মাঠটা লাগছিল, খুব দারুণ লাগছিল। বাইরে খুব একটা আমার আসা হয় না, সারাদিন বাড়ির মধ্যেই থাকা হয়। তো মাঠটা এখন এত সুন্দর লাগছিল, সবুজ হয়ে গিয়েছে। এ তো আর কিছুদিন পর আবার ধানে পুড়ে যাবে, তখন আরেকটা সৌন্দর্য। তো আবারও চলে আসছে গরুর ব্যাপারীরা, দেখো এদিকে আমরা আবার রসুনও রোজে দিয়ে ফেলেছি। আর এই যে গরুর ব্যাপারীরা গরুটাকে এখন বাইরে বের করে দেখানো হচ্ছে। বাইরে গরু বের করলে না গরুগুলোকে দেখতে ভালো লাগে, আর গরুকেও সুন্দর লাগে দেখতে। তো ওরা দেখে চলে গেল, আসলে আমাদের যেটা ডিমান্ড সেটার সঙ্গে পড়ছে না। এর আগে না অনেক টাকা উঠছিল, 1,85,000 টাকার মতো। তো ওটাতে কি হয়েছে, যখনই গরু টাকা পরিশোধ করে গরু বাহির করে, তখনই আবার পায়ে ব্যথা, এখানে সমস্যা ওখানে সমস্যা দেখা দিয়ে গরু আবারও গোয়ালে তুলে দিয়ে চলে যায়। এই গরুটার কপালে কি আছে না, গরুটাই আমাদের বাড়ি থেকে যাইতে চাচ্ছে না, বা আমরাই বা এত তাড়াহুড়ো করছি কেন, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না কপালে। তো ওকে আসলে গরুটা টাকার প্রয়োজন, প্লাস আসলে গরুর খাবার নেই, আবার ওরও একটু বিক্রি করার প্রয়োজন। তো এই সব মিলায়ে না খুব জরুরি গরুটাকে বিক্রি করা, কিন্তু হয়ে উঠছে না, গরু আজকে পর্যন্ত গরু বিক্রি করা হয়ে উঠলো না। আজও দেখে টেকে চলে গেল। এখন আবার দুপুর দুপুর রান্না করতে চলে আসছে। তো এই তো এখানে একটা ছোট্ট চাল কুমড়া ছিল, ওর সঙ্গে কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছে। জানি না সবাই পছন্দ করে কিনা, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই পাঙ্গাস মাছ খায়, তো আমরা সব তরকারি সবজির সঙ্গে এই পাঙ্গাস মাছ রান্না করতে পারি। অনেকে খায় না, আবার অনেকে খায়, আমাদের বাড়িতে সবাই খায়। আর আমার বাবার বাড়িতে আমার বাবা খান না, যার কারণে সব তরকারিতে আমার ভাবিরা দিতে পারে না। তো এই তো দেখো, একটা ওল তুলতে বলেছিলাম, কত বড় ওল তুলেছে! শুধুমাত্র ভর্তা খাবার জন্য আমি ওল তুলতে বলেছিলাম, আর এখানে 8 কেজি ওজনের ওল তুলে ফেলেছে। তো এত বড় ওল কিভাবে খাবো জানি না। তো আজকে হাটের দিন আছে, প্লাস বিক্রিও করে ফেলতে পারি। তো এই তো আবারও হুজুর দুপুর দুপুর খেয়ে চলে যাচ্ছে। এর না একটা দিক কি, বাড়িতে সবাইকে সালাম দেয়, জনে জনে একেবারে সালাম দেয়। এখানে ওর বড় মা মানে আমার শাশুড়ি মাকে সালাম দিয়ে বের হচ্ছিল, পরে আমার সঙ্গে দেখায় আবার ও সালাম দিয়ে চলে যাচ্ছে। আর এখানে একজন কমেন্ট করেছিল যে আপু তোমরা তো সব মাছের শুটকি করতে পারো। তো আসলে রোদ ছিল না, কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর মাছ পেয়েছিলাম। তো এখন হচ্ছে রোদ হয়েছে, তো মাছ এখন খুব একটা নেই, অল্প পরিমাণ। দিনে হাফ কেজি 1 কেজি এরকম ভাবে মাছ পাওয়া হচ্ছে। তো ছোট ছোট এখন টাকি মাছ পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে একটু শুটকি করি। পুঁটি মাছ এবার আমার আগের বছরের শুটকি মাছ এখনো রয়ে গেছে, তো সেগুলো খাওয়া হচ্ছে, আবার প্লাস শুটকি করা হচ্ছে আবারও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।